হ্যালো এভরিওয়ান। বাঁধাকপি রান্না করা কতটাই কষ্টকর আমরা প্রত্যেকেই জানি, কারণ বাঁধাকপি রান্না করতে অনেক হ্যাঙ্গম আছে। তবে আমি চটজলদি আজকে বাঁধাকপি নিয়ে এসেছি তোমাদের সামনে। খুব সহজেই 5 মিনিট টাইম দিলেই তোমার এই বাঁধাকপির রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখো, গরম জল ফুটছিল, আমি তার মধ্যে গোটা বাঁধাকপিটা দিয়ে দিলাম। আমরা যখনই বাঁধাকপি রান্না করে একটু ভাপিয়ে নিই, প্রত্যেকেই তাই করি, তাই না? তার সাথে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। সেই টমেটোটাকেও জলের মধ্যে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এপিট টিপিট করে নেবো। এবার তুলে নেব টমেটো আর বাঁধাকপিটাকে। টমেটোকে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ একটু কাঁচা ছিল টমেটোটা, তার জন্য। আর এরকমভাবে টমেটোটাকে ভাপিয়ে নিলে আর পিউরিফায়ার দরকার লাগবে না, টমেটোকে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। দেখছো কি সুন্দর বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এক একটা পাতা যেন খুলে আসছে সুন্দরভাবে। বাঁধাকপি তুলে নিলাম, এবার টমেটো তুলে নিলাম। এবার এই বাঁধাকপির প্রতিটা পাতাটাকে আমি ছাড়িয়ে নেবো। তার আগে কিন্তু বাঁধাকপিটাকে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করার পরে এই মিক্সারের মধ্যে আমি বাঁধাকপির পাতাগুলো একটা একটা করে সব ছাড়িয়ে নিয়ে পেস্ট করব। আর এরকমভাবে বাঁধাকপি রান্না করলে বাঁধাকপিটা হেলদিও হবে। আর তার সাথে একটা কথা জানিয়ে দিই যে এটা কিন্তু একেবারেই নিরামিষ, এর মধ্যে অন্য কিছুই পড়বে না। দেখতেই পারবে যে খুব অল্প মশলা দিয়ে এই ধরনের একটা সুন্দর টেস্টি বাঁধাকপির রেসিপি বানানো যায়। পাতাগুলো কত সুন্দরভাবে খোলা হয়ে যাচ্ছে, ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোই কিন্তু আমি এরকমভাবে পেস্ট করে নেব। একটু পেস্ট করতে 2-3 মিনিট আমার সময় লেগে যাবে, আর ওইদিকে আর 2 মিনিট মতো লাগবে আমার ওই রেসিপিটাকে রেডি করতে। আর টমেটোটার খোসাটাও আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে টমেটোটাকে আর পেস্ট করার দরকার নেই, এখানেই পেস্ট তৈরি হয়ে যাবে। আমরা প্রত্যেকেই জানি যে বাঁধাকপিকে খুব ভালো করে যদি না কাটা যায়, মানে ফাইন করে কাটা না যায়, তাহলে কিন্তু বাঁধাকপি রেসিপিটা খেতে সুন্দর হয় না বা টেস্টি হয় না। দেখতে পাচ্ছ, প্রথম কিছু পাতা আমি একবার ফাইন পেস্ট করে নিয়েছি। মিক্সির বড় বোলটা নেবে, তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। দেখছো তো, ফাইন পেস্ট করে ওটাকে আগে থালায় নিয়ে নিলাম। এবার যে বাকি অংশটুকু আছে সেটাকে দরদরা করে কেটে নিয়ে আসবো, যেটাকে বলে খুব ফাইন করব না, যেমন করে আমরা বাঁধাকপি কাটি ঠিক সেরকমভাবে, মানে 1বার থেকে 2বার মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েই চলে আসবো। ওই জন্য 4টে পিস করে নিলাম, কারণ লাস্টের দিকে পাতাগুলো আর ছাড়ে না, যেহেতু বাঁধাকপিটাও খুব কচি ছিল, আর তার মধ্যে ওপরের পাতাগুলো যতটা খোলার খুলে গিয়েছে। পেছনে গেটটা আমি ফেলে দেবো, কারণ গেটটা কোনো কাজের নয়। দেখতে পাচ্ছ কীরকমভাবে কেটে নিয়ে এলাম। এবার পুরো প্রসেসটা শুরু করে দেবো। কড়াইতে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নেব তেজপাতা, শুকনো লঙ্কা, নিয়েছি এলাচ। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে দিয়ে দেবো সাদা তেল, যেহেতু আমি এই রেসিপিটা পুরো নিরামিষই করছি। সাদা তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এখানে গোটা সাদা জিরেটা নিয়েছি। এইরকমভাবে বানালেও এই বাঁধাকপির টেস্ট প্রচুর সুন্দর হয়। একবার তোমরাও এরকম করে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এবার প্রথমে যে ফাইন পেস্ট করে রেখেছিলাম বাঁধাকপিটা, সেইটা দিয়ে দেবো। আমি যেরকম করে বাঁধাকপির এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আমার মনে হয় আমি প্রথম এরকমভাবে রান্না করেছি, অন্য কেউ করেনি। কোথাও এইরকম রেসিপি তোমরা পাবে না, এটা আমি বলতে পারি। খুব ভালো করে আগে এটাকে ভেজে নিলাম। দেখে মনে হচ্ছে না যে পেঁয়াজ রসুন আদা, কিন্তু নয়, এটা যে বাঁধাকপির অংশটুকু প্রথমে ফাইন পেস্ট করেছিলাম সেটাই আগে খুব ভালো করে তেলে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো লবণ। লবণটা পরিমাণ মতো দেবে, কারণ এরপরও বাকি অংশটা এর মধ্যে অ্যাড করতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি তোমাদের স্ক্রিনে নাম দেখাইনি, কারণ আমার কৌটোর মধ্যেই সব লেখা থাকে কোনটা কোন মশলা, সেটাই তোমাদের সামনে আমি শো করে দিলাম। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে হবে, না হলে পারফেক্ট কালারটা আসবে না। দেখো, দিয়ে দিয়েছি। পরিমাণটা তোমরা তোমাদের বাঁধাকপির সাইজের পরিমাণ অনুসারে দেবে, কতটা রান্না করছো তার উপর। এবার দিয়ে দেবো ধনে পাউডার। ধনে পাউডার তো অবশ্যই দিতে হবে, যেহেতু এটা একেবারেই নিরামিষ। এবার দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে এই বাঁধাকপিটাকে ভালো করে আগে কষিয়ে নেব। এইটা যখন কষানো কমপ্লিট হয়ে আসবে, তখন আমি বাকিটার মধ্যে দেবো। মিক্সির লাস্টে জলটা ধুয়ে দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে অনেক পেস্ট
ছিল বাঁধাকপির, তার জন্য এটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাকি অংশটা, যেটা একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা। এটা দিয়ে দিয়েও কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করতে থাকবো, কারণ এই রেসিপিটা করতে খুব বেশি একটা সময় লাগে না। আমি তো তোমাদের প্রথমেই বলে দিয়েছি, কারণ বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে জলে ভাপিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটা দিয়েও আরও কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নেবো, যাতে সে যেগুলো গোটা গোটা বাঁধাকপি, মানে যেটা একটু দানাদারভাবে কেটেছিলাম, সেই বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে কষানো হচ্ছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। এক একটা স্টেপ করতে আমি 1 মিনিট করে সময় নিয়েছি, ওই জন্যই 5 মিনিটের মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে, খেতেও ততটাই টেস্টি হয়। এরকমভাবে একবার বাঁধাকপি বানাও এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি মনে হয় খুবই ভালো লেগেছে, বন্ধুদের সাথে শেয়ার করা দরকার, তাহলে একটু এই রেসিপিটা শেয়ার করে দিও। দেখতে যতটাই ভালো হয়, খেতে ততটাই টেস্টি হয়। আর দেখো আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। কালারটাও যত ফাইন এসছে, বাঁধাকপিটা তত বেশি সেদ্ধ হয়েছে, একেবারে যেমন মোলায়েম হয়ে গিয়েছে। এই রকম করে পুরো বাঁধাকপিটাই সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। দেখো একটা বোলের মধ্যে তোমাদের জন্য তুলে দেখালাম সামনে থেকে, যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলো যদি তোমাদের খুবই ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করো, একটু পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। এরকম নিত্য নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই চললাম, আবার আসবো। টাটা, তোমরা ভালো থেকো।